তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আমিও ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম একটা ব্লগ বানাইতে। আসলে যাইতাছি মূলত আমরা টাঙ্গাইলের ঐতিহাসিক মসজিদ 201 গম্বুজ মসজিদ, যেটা কিনা বাংলাদেশের বিখ্যাত একটা মসজিদ, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন। আমরা মূলত ওই মসজিদে যাইতাছি আজকে নামাজ পড়ার জন্য। আর নামাজ পড়ার পরে যদি সময় সুযোগ থাকে তাহলে হয়তো যমুনা সেতুর দিকে যাব। তো ভাবলাম যেহেতু যাইতাছি একটা ব্লগ বানানোই কথা, কারণ যেহেতু আমার কাজই মূলত ভিডিও করা। তো এই জন্য আর কি মূলত ব্লগটা স্টার্ট করা। আর আমার সাথে আছে আমার বন্ধু নাইম। ও এখানে প্রায় 1 ঘন্টা ধরে বসে রয়েছে। আর আমি আসছি মাত্র। আর সবাই এখনো আইতাছে। সবাই খালি আওয়ার মধ্যে আছে, এখনো কেউ আহে নাই। আমরাই সবার ফার্স্ট। আর তো যাই হোক, সবাই আসতে থাক, তার জন্য আমরা ওয়েট করতেছি। আর ওরা আসলে আমরা বেরোয় যাবো। তো আপনার ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করেন। তারপর গাইস কিছুক্ষণ পরে নাইম চলে আসলো, তারপর আসছে মাহফুজ। কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে যে আমি ওরা বারবার বলে দিছি যে পাঞ্জাবি পরে আইবি, সবাই আমরা পাঞ্জাবি পরে যাবো, কিন্তু নানা অজুহাত দেওয়া শুরু করছে যে এই সমস্যা এই সমস্যা। আসলে যেহেতু নামাজ পড়বো তাই ওরে বলছিলাম যে পাঞ্জাবিটা পরে আইস। আর সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই পাঞ্জাবি পরে আইছি, তুইও পাঞ্জাবিটা পরে আইস। বারবার আমি বলে দিছি, তারপর ওই পাঞ্জাবিটা আনে নাই। তো আরেকজন চলে আসছে, ওর নামও কিন্তু মাহফুজ। তো ও একটা হাতে করে একটা বই নিয়ে আসছে। আমি মনে করি যে থরসব বিল্লালের ওই হৃদয় ভাঙার গর্জন ওইটা নাকি না, এই যে এটা এটা কিনা দরকার। এটা কিনা ওখানে দিত ওই 1000 টাকা জলফালানির বদলি, এই যে এটাও যদি 100 টাকা অনেক টাকা মে দিব। আচ্ছা, এই যে আমগো লেট বাবা যে জন্মের পরে জন্মের সমমানও লেট করছিন হালার ফুতে। এই কথাটা বলার কারণ হইলো সব জায়গায় ওই যাওয়ার আগে এরকম লেট করে, কারণ আমরা যেই নেই যাই ওর লাগে আমাদের ওয়েট করতে হয়, ওর লাগে আমাদের বইসা থাকা লাগে। এই জন্যই মূলত আমি এই কথাটা কইলাম। তো গাইস আরেকটা কথা আপনাদের বইলা দিই, আমরা মূলত 6 জন যাইতাছি আর একটা সিএনজি নিমো। আর আপনারা জানেন হয়তো অনেকেই যে একটা সিএনজিতে মাত্র 5টা সিট থাকে, কিন্তু আমরা লোক হইলাম 6 জন। তবে আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ বন্ধু বান্ধব একসাথে থাকলে একটু স্যাক্রিফাইস করাই লাগে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের গ্রুপটা এই 6 জন ছাড়া একদমই অসম্পূর্ণ। এই 6 জন থেকে একজনও যদি কম পড়তো তাইলে হয়তো আমাদের এই ট্যুরটা ওইরকম এনজয় করতে পারতাম না। যদিও আমরা নামাজ পড়তে যাইতাছি, কোনো এনজয় করতে না। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা রওনা হই। তো গাইস এই যে ড্রাইভার, খুব কাত ড্রাইভার আমগর বাইরনের কথা আছেন সকাল 7:30 এই 9টা বাজে বইলোর থেকে গাড়ি ছাড়ছে, পুরা 1.5 ঘন্টা লেট। মানে 1.5 ঘন্টা সময় বউয়ের কাছে কাটাই আইছে। ওই আমার ক্লাসমেট ছিল, হ্যাঁ আমি আর ওই একসাথে ক্লাস 5-এ পরীক্ষা দিছি। আজকে ওর ঘরে বউ আছে। আপা তুমি কি আমার চোখকে দেও না? তো গাইস সব দুঃখ কষ্ট বুকের মধ্যে চাপা রেখে আবারও রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর রাস্তাঘাটের মধ্যে এই যে দেখেন যে আনারসের খাঁচা নিয়ে বাজারে যাইতেছে, আবার এই যে রাস্তার পাশে বানর বৈশা রয়েছে, এগুলো আসলে দেখতে ভালোই লাগতেছিল। কিছু দূর আসার পরে আমরা দেখলাম বাজারে নেওয়ার জন্য মানুষ ক্ষেত থেকে আনারস উঠাইতেছে। তো এটা দেখে আমরা নামলাম যে দেখি এখান থেকে কি আনারস নেওয়া যায় কিনা, যেহেতু ক্ষেতের টাটকা আনারস। আর আনারস আমার পার্সোনালি খুবই ভালো লাগে, তার জন্যই মূলত দেখতেছিলাম। যে যার মতো করে আমরা আনারস দেখতেছিলাম এবং আমি দাম দর জিগাইলাম, দেখলাম দামগুলা খুবই সীমিতর মধ্যে আছে। যেগুলা আনারস আমাদের বাজারে 50 থেকে 60 টাকায় বিক্রি হয়, এগুলা এখানে মাত্র 20 থেকে 30 টাকায় পাওয়া যাইতেছে। কিন্তু তাদেরকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ছোট ছোট আনারস গুলা পাওয়া যায় কিনা, যেগুলা মানে আর কি আমরা কাইটা খাওয়ার জন্য। তারপর ওনারা বলতেছে ওইগুলা নাকি নাই। তারপরে মাহফুজ একটা বড় আনারস হাতে নিল এবং বলতেছে যে এটার দাম কত। তো এটা নাকি ও নিবে, তো এটার দাম বলছে 100 টাকা। তারপর আমরা 3 জনে বড় 3টা আনারস নেই, আর তামিম আর নাইমে ছোট গুলা 2টা করে আনারস নিয়ে নিছে। আর গাইস দেখেন বাজারে নেওয়ার জন্য ওরা সাইকেলে কত সুন্দর করে আনারস গুলা সাজায় রাখছে, এইভাবে ওরা বাজারে নিয়ে বাজারে বিক্রি করবে। তো গাইস আমাদের আনারস নেওয়ার পর্ব কিন্তু শেষ, এখন শুধু আনারস খাওয়ার পর্ব শুরু। মানে আমরা আনারস নিয়েছি, তো ওনারা খুশি হয়ে একটা আনারস আমাদেরকে কাইটা খাওয়াইছে। যে আনারসটা কাইটা খাওয়াই ওনারা, আসলে ওইটা খুবই মিষ্টি ছিল এবং ভালো লাগে আমাদের, এবং মনে হইলো যে আরেকটা আনারস আমাদের খাওয়া দরকার। তারপর আমরা তাদেরকে বললাম যে আরেকটা আনারস আমাদেরকে কাইটা দেন এবং আমরা সেটার টাকা দিব। তো তারপর তারা আমাদেরকে আরেকটা আনারস কাইটা দেয়, কিন্তু আমরা টাকা দিতে চাইলে তারা টাকাটা নেয় নাই। ওইখান থেকে আনারস খাওয়া দাওয়া এবং নেওয়া সবকিছু শেষ করে আমরা চলে আসি। তো এইখানে মূলত বড় কলা বাজারের হাট বসে, আর এইখানকার কলা বাংলাদেশের প্রায় অনেক জায়গায় যায়, যেটা আমি ওনাদের কাছ থেকে শুনলাম। আমরা রাস্তার মধ্যে যেখান থেকে আনারস নিয়েছিলাম এগুলা মূলত এই বাজারে আনারস গুলা আনে, যেখানে দেখতে পারতেছেন আপনারা যে লাইন বাই লাইন গাড়ি দাঁড়ায় আছে। তো বাজার টাজার তো অনেক দেখলেন, এখন একটু গ্রামীণ পরিবেশের একটু ভিউটা একটু জাস্ট উপভোগ করেন। দেখেন যে ধান পাইকা একদম হলুদ হয়ে আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ সত্যি অসাধারণ লাগতেছিল। তো দীর্ঘ প্রতীক্ষার ফলে 2 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, সেই ঐতিহাসিক 201 গম্বুজ মসজিদ। তো অনেকক্ষণ জার্নি করার পরে
খুবই টায়ার্ড লাগতেছিল, একদম কম্বর টম্বর একদম ধরে গেছিল। আর এই মসজিদে কিন্তু আমি 2022 সালে একবার আসছিলাম, আর এটা কিন্তু আমার দ্বিতীয়বার আসা। আমার সাথে যারা আছে সবাই এইবার প্রথম, কিন্তু আমার এটা সেকেন্ড টাইম আসা। দেখেন মসজিদের সামনে থেকে ভিউ সত্যি অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু আসল সৌন্দর্য হইলো উপর থেকে। তো উপরে উঠতে হইলে আমাদের মসজিদের ভিতর দিয়ে ঢুকতে হইব, তো তার জন্য আগে আমরা অজু করে নিতেছি। অজু করার জন্য আমরা অজুখানায় চলে আসি এবং অজুটা শেষ করে আমরা ভিতরে ঢুকে যাই। কিন্তু একটা জিনিস দেখে আমি থমকে গেছি, এখানে লেখায় বেপর্দায় চলা নিষেধ। কিন্তু আমার এই পরিবেশ দেখা মনে হইলো না এই কথাটা কেউ মানে। সবাই নিজেদের মন মতো করে চলাফেরা করতেছে, হাতে গোনা দু একজন বাদে সবাই বেপর্দায় আমি কম বেশি দেখলাম। অনেকে আমি দেখছি যে শাড়ি পরেও আসছে। আগের বার যখন আসছিলাম তখন একটা সিস্টেমে ছিল, বাট এইবারে আইসা যেটা দেখলাম একদমই এরকম কোনো কিছু মানা হয় নাই। তো আমার মা বোনদের কাছে একটাই আবদার, এটা তো কোনো মাজার না, যেহেতু এটা একটা মসজিদ, এটার পরিবেশটা আপনারা দয়া করে নষ্ট করেন। আর ভিতরে কিছুক্ষণ দেখে আমরা উপরে চলে যাইতেছি উপরের ভিউটা দেখার জন্য। আসল সৌন্দর্যটাই মূলত উপর থেকে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, সত্যি আসলে আপনি নিজের চোখে যদি না দেখেন এটা বিশ্বাস করতে পারবেন না যে এটা কত সুন্দর করে বানানো হয়েছে। তো দেখেন আমি একটু কাছ থেকে একটু ভিডিওটা শুট নিয়েছি যে আপনাদের সুবিধার্থে দেখার জন্য। আসলে অনেক সুন্দর, যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে আসলে এটা বুঝতে পারবেন না। এখানে ছোট ছোট যেই গম্বুজ গুলা দেখতে পারতেছেন, এখানে মূলত 200টা গম্বুজ রয়েছে। আর এই যে মাঝখানে যে একটা বড় গম্বুজ দেখতে পারতেছেন, এইটা নেওয়া হলো 201 গম্বুজ। আর এই ছোট গম্বুজ গুলার সাইজ হলো 17 ফিট কইরা। আর ওই যে মাঝখানের যে বড় গম্বুজটা দেখতে পারতেছেন, এটার সাইজ হলো 81 ফুট। আমার তথ্য ভুলও হইতে পারে, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর আমি যে মিনারটা থেকে ভিডিও করতেছি এটা হলো 4 কোণার 4টা মিনারের একটা মিনার, যেটার উচ্চতা হলো 111 ফুট। আর মাঝখানের 2টা আরো মিনার রয়েছে, ওইগুলার উচ্চতা মেবি 101 ফুট। তো আমি আবার বলি আমার তথ্য ভুল হইতে পারে, আমি যতটুকু জানছি এবং আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করলাম। আর ওইখানে 2-1টা ছবি তোলার পর আমরা চলে আসলাম সোজা খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমরা নামাজের শেষে ভাবছি যে যমুনা সেতুর দিকে আমরা যাব। তো তারপর হয়তো টাইম থাকবে না বা সময় বেশি লাগতে পারে, তো তার জন্য মূলত আমরা খাওয়া দাওয়াটা শেষ করে চলে আসি। তো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে দেখি হুজুরের বয়ানও প্রায় শেষের দিকে, আর নামাজও এখন শুরু হয়ে যাব। আর নামাজটা শেষ করে আমরা সোজা বেরিয়ে যাব পরের গন্তব্যে। তো যাই হোক, সবশেষ আমাদের নামাজ শেষ আর আমরাও এখন বেরিয়ে যাইতাছি। আর এখানে আর আমরা লেট করব না, কারণ আমাদের প্রায় সবকিছু দেখাশোনা সব শেষ। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু মহিলাদের জন্য নিচতলাতে নামাজের ব্যবস্থা আছে। তো গাইস, মসজিদ থেকে নামাজ টামাজ শেষ করে আমরা সোজা চলে আসি যমুনা নদীর দিকে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার ফোনের চার্জ শেষ। আমি পাওয়ার ব্যাংক ঠিকই আনছি, কিন্তু পাওয়ার ব্যাংক দিয়ে যে চার্জ দিব সেই কেবলটাই আমি আনি নাই। কত বড় মনে করেন ভুলটা করছি। আসলে ভুল যেহেতু করছি মাসুল তো দিতেই হইব। আমার ফোনে চার্জ ছিল মাত্র 10%, আর ওই 10% চার্জ দিয়ে আমি একটু ভিডিও নিতেছিলাম। তো হ্যালো গাইস, আমার ফোনের চার্জ শেষ। এই যে তারপরে মানে কি যে একটা ঝামেলা, মানে এই যে এক বড় ভাইয়ের ফোন, বড় ভাই ওইখান থেকে দিছে যে আমরা কিছু ছবি তুলমু। তো তার জন্য মূলত নিচে আমার ফোনে মাত্র 10% চার্জ আছে, যে কোনো সময় বন্ধ হয়ে যাব। এই ভিডিওটা নিতেছে, এই ভিডিওতে হয়তো বা মানে এটাই হয়তো লাস্ট ভিডিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ দিতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।